আমি ইরফান কবির আজকে শুরু করছি আজকের টপিক হচ্ছে ব্যাংকিং অ্যাওয়ারনেস। তো ব্যাংকিং অ্যাওয়ারনেস যে টপিকটা সেটা হচ্ছে ব্যাংক ফাউন্ডেশন যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের। তো এর সাথে সাথে আমি অ্যাপটিটিউড, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং রিজনিংও করাবো। তো আজকে যেটা মেন টপিক সেটা হচ্ছে ব্যাংকিং অ্যাওয়ারনেসের ব্যাংকিং হিস্ট্রি। তো আজকে যেটা ভিডিওতে হতে চলেছে সেটা হচ্ছে ব্যাংকিং হিস্ট্রি। তো ব্যাংকের কি হিস্ট্রি ছিল, কোথা থেকে ব্যাংকিং সিস্টেমটা এসেছে সেটা আলোচনা করব। চলো শুরু করা যাক আজকের টপিক, ব্যাংকিং অ্যাওয়ারনেস। তো ফার্স্ট অফ অল তোমরা এই যে ব্যাংক ফাউন্ডেশন এই যে প্লেলিস্টটা আছে, তোমরা প্লেলিস্টটা অবশ্যই লাইক করে নেবে এবং প্লেলিস্টে তোমরা 3টে টপিক পাবে, সেটা তোমাদেরকে আগেই বলে দিয়েছি, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং অ্যান্ড ব্যাংকিং অ্যাওয়ারনেস। তো আজকে যে ব্যাংকিং অ্যাওয়ারনেসের সে ব্যাংকিং হিস্ট্রি, প্রথমে আমাদেরকে জানতে হবে যে ব্যাংকের হিস্ট্রিটা কি ছিল, ব্যাংকিং হিস্ট্রিটা কি জিনিস, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে ব্যাংকিং যে ব্যবস্থাটা বা ব্যাংকিং এই যে প্রসেস, একটা ইনস্টিটিউশন যেখানে টাকা লেনদেনের ব্যাপারটা কারো মাথায় এলো, ফার্স্ট কোথায় ব্যাংকটা তৈরি হয়েছিল। তো এটা নিশ্চয়ই তোমাদের ভাবা উচিত। এরকম কোশ্চেনও আসে যে ফার্স্ট ব্যাংক কোথায় হয়েছিল বা কোথা থেকে ব্যাংকের আবির্ভাব হয়। তো তোমাদেরকে একটা স্টোরি বলি যে মেনলি এই যে ব্যাংকিং সিস্টেমটা, এই ব্যাংকিং সিস্টেমটা পাওয়া যায় ইটালি শহরে। অর্থাৎ ইটালি যে, তোমরা জানো সবাই ইটালি হচ্ছে ইউরোপের একটা কান্ট্রি। তো ইউরোপের হচ্ছে ইটালি, ইটালি কান্ট্রিতে ফার্স্ট ব্যাংকিং সিস্টেমটা চালু হয়। তো মেন এই যে ব্যাংক আমাদেরকে জানতে হবে, যেটা বললাম তোমাদের যে ব্যাংক, ব্যাংক এই টার্মটা একটা ইটালিয়ান ওয়ার্ড ব্যাংকো, ব্যাংকো থেকে এসেছে। ইটালিয়ান ওয়ার্ড ইটালিয়ান ওয়ার্ড ব্যাংকো থেকে এসেছে। অর্থাৎ এর উৎপত্তি হচ্ছে ইটালিতে। এবং এই ব্যাংকো শব্দের অর্থ হচ্ছে এ বেঞ্চ, অর্থাৎ একটা টেবিল বা একটা বেঞ্চ। তো এবার আমরা যেটা জানবো এর স্টোরিটা ব্যাপারে, যে ব্যাংকো বা ইটালিয়ান ওয়ার্ড এ বেঞ্চ, এগুলো কি ব্যাপারটা কি। তো ইটালিতে সে সময় এই টাইমটা হচ্ছে 1157, অর্থাৎ 1157, 1157, 1157 খ্রিস্টাব্দে। অর্থাৎ আজ থেকে প্রায় মিনিমাম 11, এদিকে 9, এদিকে 4, 13 বছর আগে, 1300 বছর আগে, আজ থেকে প্রায় 1300 বছর আগে আমরা ফার্স্ট ব্যাংক যে ইনস্টিটিউশনটা, সেই ইনস্টিটিউশনের কনসেপ্টটা পাই। তো ইটালিতে কি হয়েছিল সেটা তোমাদেরকে বলি, শোনো। যে ইটালিতে 1157 খ্রিস্টাব্দে এই ব্যাংকো যে ব্যাপারটা, সেই ব্যাপারটা এখান থেকে আসে। এবার তখনকার যে 1100 শতাব্দীতে, সে সময় যে ইটালির সমাজ ব্যবস্থায় কিছু ব্যবসায়ী বা বড়লোক এলিট ফ্যামিলি ছিল যাদের হাতে অনেক টাকা ছিল, কিন্তু তারা টাকাটাকে উম, কিভাবে বাড়াবে সেটার জন্য তারা একটা নতুন পন্থা আবিষ্কার করে। যে সেই পন্থাটা কি, যে সে সময় গরিব মানুষদের হাতে কিন্তু বেশি টাকা ছিল না, এবং সে সময় কোনো ফ্যাক্টরি বা এই সমস্ত ব্যবস্থাও কিছু ছিল না। সেই জন্যে ইটালিয়ান যে এলিট ফ্যামিলি, অর্থাৎ বড়লোক পরিবারগুলো, তারা কি করলো, তারা ওরকম বেঞ্চ পাতলো গাছের তলায়। অনেকে দেখেছো গাছের তলায় আমাদের পঞ্চায়েত বসে বা অন্যান্য জিনিসগুলো হয়, সেরকমই গাছের তলায় টেবিল রেখে সেখানে বসে টাকা ধার দিত সে সমস্ত গরিবদেরকে। এবং তারা বলতো যে তোমরা 1 মাস, 2 মাস, 1 বছরের জন্য টাকা নাও, কিন্তু ধরো 1 বছরের জন্য তুমি যদি 100 টাকা নাও, তুমি আমায় বছরের শেষে 110 টাকা দেবে। তো গরিব মানুষরা কি করতো, এক এক তাদের কাছে এমনিতে টাকা নেই, একেবারে 100 টাকা পাচ্ছে, তারা ভাবে যে 100 টাকাটা কিছু কাজে লাগিয়ে 1 বছর পরে 10 টাকা দেবো, 110 টাকা দিতে হবে, সেরকম কোনো ব্যাপার নয়। সেই জন্য তারা নেয়, এবং তারা এই সমস্ত বড় লোকদেরকে সমাজসেবিক এবং খুব ভালো ভাবতো।
সেই সময় ইটালির যে রাজা ছিল বা ইতালিয়ান যে প্রিন্স বা রাজ্য মানে সরকার ছিল, সেই সরকারও এই সমস্ত এলিট ফ্যামিলিদেরকে বা এলিট যে সমস্ত বিজনেসম্যান আছে তাদেরকে খুব ভালো বলতো, কারণ একটা সামাজিক কাজও করছে, উপরন্ত একটা বিজনেস আইডিয়াও চলছে। তো এই বিজনেস আইডিয়া এখান থেকেই এ বেঞ্চ এসেছে, এবং এখান থেকেই ব্যাংকো ওয়ার্ডটা এসেছে। ব্যাংকো ওয়ার্ড হচ্ছে একটা ইটালিয়ান ওয়ার্ড। তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম ব্যাংকিং যে হিস্ট্রিটা সেটা কোথা থেকে এসেছে এবং কিভাবে ব্যাংকিং যে কনসেপ্টটা এসেছে। এবার আমাদের জানতে হবে যে ফার্স্ট যে ব্যাংক, সেই ফার্স্ট ব্যাংকটা অর্থাৎ বিশ্বের প্রথম ব্যাংক, যেটা ফার্স্ট ওয়ার্ল্ডের ফার্স্ট ব্যাংক, কোথায় স্থাপিত হয়েছিল এবং কোন ব্যাংক, তার নামটা কি। তো আমাদের কাছে যে তথ্যটা আছে এটা ইম্পর্টেন্ট, এটাও আসে কিন্তু এমসিকিউ কোশ্চেনে আসে। তো ব্যাংক অফ, আশা করছি তোমরা নামটা শুনেছো, ব্যাংক অফ ভেনিস। ভেনিস ওয়ার্ডটার নাম শুনেছো, ভেনিস একটা শহর ইটালির। তো ব্যাংক অফ ভেনিস নামে একটা ব্যাংক ছিল, যেটা 1157 সালে প্রথম তৈরি হয়, এবং এটা অবশ্য পরে বন্ধ হয়ে যায়, কিন্তু এটাই হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট ব্যাংক। এবং তোমাদের যদি বলে যে ওয়ার্ল্ডের ওল্ডেস্ট ব্যাংক, এই দুটো কোশ্চেন আছে, তো এটা হচ্ছে একটা ওয়ার্ল্ডের ফার্স্ট ব্যাংক। তো এটা হচ্ছে ফার্স্ট ব্যাংক অফ দ্য ওয়ার্ল্ড। এটা ফার্স্ট ব্যাংক অফ দ্য ওয়ার্ল্ড। আর oldest bank of the world is, এটা হয় 1472 সালে, ঠিক আছে, এটা এখানে, আর এটা হচ্ছে 1472 সাল। তো ব্যাংকটার নাম হচ্ছে ব্যাংকা মন্টাই ডি পেসাই দে সেইমা, ঠিক আছে। তো এইটা হচ্ছে নাম। তো এবার তোমরা বলবে স্যার এর নামটা মনে রাখবো কি করে? তো নামটা মনে রাখতে হবে না, জাস্ট এটার ইম্পর্টেন্ট হচ্ছে মন্টাই, এইটা মনে রাখবে। তো অপশানে যখনই দেখবে ওল্ডেস্ট ব্যাংক অফ ওয়ার্ল্ড দিয়ে মন্টাই বলে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যান্সার। তো এখানে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ওল্ডেস্ট ব্যাংক, আর হচ্ছে ফার্স্ট ব্যাংক অফ দ্য ওয়ার্ল্ড। আর ব্যাংকো শব্দের অর্থ কি? ব্যাংকো শব্দের অর্থ কি? এটা অর্থাৎ ইটালিয়ান ওয়ার্ড ব্যাংকো, ঠিক আছে। আর ব্যাংক অফ ভেনিস এটা আছে। তো এখান থেকে এইগুলি কোশ্চেন আসে, আর এটা হচ্ছে এর যে স্টার্টিং হিস্ট্রি সেটা বলা গেল। এরপরে আমরা জানবো যে ব্যাংক কাকে বলে। ব্যাংকের ডেফিনেশন হিসেবে তোমরা বলবে ব্যাংক হচ্ছে একটা অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন যেখানে মানুষ কি করে, একটা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন যেখানে মানুষ কি করবে, যে টাকা জমা দেবে এবং টাকা তুলবে এবং মানুষকে লোন দেওয়া হবে। তো ব্যাংক ইজ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেখানে মানুষকে টাকা উইথড্রল ডিপোজিট করতে পারবে এবং লোন দেওয়া হবে। তো এটা হচ্ছে ব্যাংকের সংজ্ঞা। তো এবার তোমাদেরকে হয়তো কোশ্চেন করতে পারে যে এই ব্যাংকের সংজ্ঞাটা তুমি পেলে কোথায়। ইন্টারভিউ হয়তো কোশ্চেন করতে পারে যে ব্যাংক কাকে বলে, দিয়ে তোমায় বললো যে ব্যাংক এটা এলো কোথা থেকে, অর্থাৎ ব্যাংক যে তুমি সংজ্ঞাটা বলছো, কিন্তু যদি ম্যানেজারকে বা কোনো অফিসে হয়তো ব্যাংকে গেছো, গিয়ে তুমি বলছো যে এটা ব্যাংকের সংজ্ঞা বা তুমি বলছো, তো তখন কোনো অফিসার এসে বললো কোথায় পেয়েছো তুমি ব্যাংকের সংজ্ঞা, এটা কোথায় পেয়েছো, তখন তুমি কিন্তু বলতে পারবে না। বাট তুমি বলবে কি, ব্যাংক যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা আমরা পেয়ে থাকি দুটো অ্যাক্ট অনুযায়ী। অর্থাৎ একটা ব্যাংক ইম্পর্টেন্ট অ্যাক্ট কি জিনিস? অ্যাক্ট হচ্ছে কি, অনেকগুলো যেখানে কি বলা থাকবে, অনেকগুলো নিয়ম বলা থাকবে, যে নিয়মগুলো ফলো করে চলতে হবে। যেহেতু একটা ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন, কোন একটা ইনস্টিটিউশন বা অর্গানাইজেশনকে অনেকগুলো রুলস ফলো করে চলতে হয়, এটা তোমরা জানো।
সেরকমই ব্যাংক যেহেতু একটা অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন ফাইন্যান্সিয়াল, সেহেতু একেও কিছু নিয়ম মেনে চলতে হবে। তো এই নিয়মগুলো এরা কার মানে, সেই নিয়মগুলো মানে হচ্ছে, একটা তোমরা জেনেছো যে আরবিআই আরবিআই অ্যাক্ট, এটা হচ্ছে 1934 সাল। আর একটা হচ্ছে ব্যাংকিং ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, এটা হচ্ছে 1949। তো এই দুটো সাল তোমাদের মনে রাখতে হবে, এই দুটো সাল এবং এই দুটো অ্যাক্ট তোমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে ব্যাংকিং অ্যাক্ট, আরবিআই অ্যাক্ট, আর একটা হচ্ছে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট। এই ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টের 5B সেকশন, অর্থাৎ 5B সেকশন, এখান থেকে আমরা এই ব্যাংকিং এর যে সংজ্ঞা বা ডেফিনেশনটা আমরা পাই, যেটা তোমাদেরকে বললাম যে ব্যাংক ইজ নাথিং বাট এ ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন অর ইনস্টিটিউশন ওয়্যার পিপল ক্যান deposit and withdraw their money people can deposit and withdraw their money, and bank will give them loan with a certain interest rate. সো এটা হচ্ছে একটা ব্যাংকের ডেফিনেশন, যেটা তোমরা এটা বলবে যে 5B সেকশন ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 সাল থেকে, এই অ্যাক্ট অনুযায়ী আমরা ব্যাংকের ডেফিনেশন পাই। তো এটা গেল এখানে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো। এবার আমরা যেটা জানতে চলেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকিং হিস্ট্রি। তো এতক্ষণ আমরা জানলাম ওয়ার্ল্ডের যে হিস্ট্রিটা, ব্যাংক কোথা থেকে এলো, কিভাবে কি, ওয়ার্ল্ডের ওল্ডেস্ট ব্যাংক কোনটা, ওয়ার্ল্ডের ফার্স্ট ব্যাংক কোনটা। এবার আমরা এটা ইন্ডিয়ান হিস্ট্রিটা জানবো যে ইন্ডিয়ায় ব্যাংক কিভাবে এলো এবং ইন্ডিয়ার ব্যাংকিং সিস্টেমটা কি জিনিস। তো ফার্স্ট যে, এবার সেম ওয়ার্ল্ডের যেহেতু ফার্স্ট ব্যাংক তোমাদেরকে বললাম ব্যাংক অফ ভেনিস, সেরকমই ইন্ডিয়াতে ফার্স্ট ব্যাংক কত সালে এবং কি নাম সেটা তোমাদেরকে বলছি, চলো। তো 1770, এই সালটা মনে রাখবে, 1770 এই সালে ফার্স্ট ব্যাংক অফ ইন্ডিয়া স্ট্যাবলিশড হয়, যেটা হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান নাম দেওয়া হয়, ঠিক আছে। তো তোমাদেরকে যেটা বললাম, ফার্স্ট ব্যাংক হচ্ছে ইন্ডিয়ান ফার্স্ট ব্যাংক 1770 সালে হয়, ব্যাংক অফ হিন্দুস্তান। তো এবার তোমাদের হয়তো কোশ্চেন আসতে পারে যে এই ব্যাংকটা কে প্রতিষ্ঠা করেছিল, কারণ 1770 সালে কি ছিল, 1770 সালে ভারত ছিল কি পরাধীন। তখন ভারত ইংরেজদের স্বাধীনতায় আছে, ইংরেজদের অধীনে আছে, অর্থাৎ আমরা তখন পরাধীন ছিলাম। তাহলে কারা করতে পারে, সবাই হয়তো ভাববে ব্রিটিশরা করেছিল, কিন্তু ব্যাংক অফ হিন্দুস্তান ব্রিটিশরা করেনি, করেছিল কে, একটা ইউরোপিয়ান। তো এই যে ব্যাংকটা, এটাকে কে করেছিল, হ্যাঁ, তোমাদের হয়তো মনে হবে যে এটা যেহেতু স্বাধীনতার আগে, অর্থাৎ ব্রিটিশরা, কিন্তু এটা ব্রিটিশরা করেনি, এটা করেছিল একটা ইউরোপিয়ান কোম্পানি। ইউরোপিয়ান কোম্পানি নাম হচ্ছে আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি। তো ইউরোপিয়ান একটা কোম্পানি, যেটা ইন্ডিয়াতে ফার্স্ট ব্যাংক অফ ইন্ডিয়া বা ব্যাংক প্রতিষ্ঠা করে, যেটার নাম হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান।
তো এটাও কোশ্চেনে আসে, এটাও ইম্পর্টেন্ট আছে। এই ব্যাংকটা এটা কিন্তু বেশি দিন চলেনি, এই ব্যাংকটা বন্ধ হয়ে যায়। এই ব্যাংকটা কিন্তু বেশি দিন চলেনি, তোমাদেরকে আগেও বলে দিলাম। এই ব্যাংকটা কিন্তু বন্ধ হয়ে যায় 1832 খ্রিস্টাব্দে। CLOSED ক্লোজড, অর্থাৎ ফার্স্ট যে ব্যাংকটা ওপেন হয় 1770 এবং ক্লোজড হয়ে যায় 1832 সালে। অর্থাৎ এই ব্যাংকটা কিন্তু এখন আর অস্তিত্বে নেই, এই ব্যাংকটা বন্ধ হয়ে গেছে। তো এরপরে যেটা আমরা জানবো যে এর পরবর্তীতে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি আরো তিনটে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি এবার যে তিনটে ব্যাংক প্রতিষ্ঠা করছে, সেই তিনটে ব্যাংক সম্পর্কে আমরা জানবো। ইন্ডিয়া কোম্পানি তাদের, যেহেতু তারা, এটা তোমাদের দেখো, এটা যদি ভারতের একটা স্ট্রাকচার ধরা যেতে পারে, ঠিক আছে, এটা যদি এটা ভারতের স্ট্রাকচার ধরে নাও জাস্ট এমনি ক্যাজুয়াল হিসাবে, তো এই এই সাইডটা এই সাইডটা গুজরাট ভাবো, ঠিক আছে, এই সাইডটা গুজরাট ভাবো। তো মেনলি দেখো ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি করলো কি, এই দিকে একটা, এই দিকে একটা, আর এই দিকে একটা, অর্থাৎ পুরো ইন্ডিয়াতে, অর্থাৎ এটা হচ্ছে বেঙ্গল, এটা হচ্ছে বোম্বে, এটা হচ্ছে মাদ্রাজ, ঠিক আছে। তিনটে ব্যাংক প্রতিষ্ঠা করলো, এটা হচ্ছে ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ মাদ্রাজ। তাহলে এই তিনটে প্রতিষ্ঠা করে, তাদের সাল হচ্ছে, এটা করছে 1804, এটা করছে 1834, এটা করছে 1800, সরি এটা হচ্ছে 1840, এটা হচ্ছে 1843। তো এই তিনটে সালে এই তিনটে ব্যাংক ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে ভারতের মধ্যে, যেগুলোকে আমরা বলি পরবর্তীতে। আর যেহেতু এটা হচ্ছে ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ মাদ্রাজ। তো এই তিনটে ব্যাংক প্রতিষ্ঠা করে, এবং এই তিনটে ব্যাংক, যেহেতু ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি সেই সময় এই সমস্ত এরিয়াগুলোকে প্রেসিডেন্সিতে ভাগ করেছিল, তাদের অনুযায়ী আমাদের এখন যেমন রাজ্যতে ভাগ করা হয়, তখন তারা প্রেসিডেন্সি এইভাবে এরিয়া ভাগ করেছিল, যে বেঙ্গল প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি, বোম্বে প্রেসিডেন্সি। সো এই অনুযায়ী এই তিনটে ব্যাংককে একত্রে বলা হয় প্রেসিডেন্সি ব্যাংক। অর্থাৎ এই তিনটে প্রেসিডেন্সি ব্যাংক বলা হয়। এটা কবে হচ্ছে, এটা হচ্ছে 1804, এটা হচ্ছে 1834, এটা হচ্ছে 1800, এটা হচ্ছে 1806, এটা হচ্ছে 1840, এটা হচ্ছে 1843, এই তিনটে সালে। তো এই তিনটাকে একত্রে বলা হয় প্রেসিডেন্সি ব্যাংক। এবং এই প্রেসিডেন্সি ব্যাংক, অর্থাৎ এই তিনটে ব্যাংকে পরবর্তীতে, অর্থাৎ স্বাধীনতার পরে, স্বাধীনতা ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি দেখলো এই তিনটে ব্যাংক খুব ভালো ফল করছে, এবং ফল করার পরে তারা কি ভাবলো, অনেক দিন হয়ে যায়, প্রায় 1921, অর্থাৎ প্রায় 100 বছর কমপ্লিট হয়ে যায় কিছু কিছু ব্যাংকের। 21 সালে এই তিনটাকে মার্জড করে দেয়, এই তিনটে ব্যাংকে মার্জড করে দেয়, অর্থাৎ তিনটে একসঙ্গে হয়ে এসে যায়। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। তো
ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ মাদ্রাস, এই তিনটেকে একত্রে বলা হয় ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া।